হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু এএনএমএমএস ক্লাস। আজকে গণিতের পাটিগণিত থেকে তোমাদের কিছু অঙ্ক শেখাবো। পাটিগণিতে এখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হলো ত্রৈরাশিক অঙ্ক। তো এই ত্রৈরাশিক অঙ্কগুলোকে কিভাবে সমাধান করবে তার জন্য তোমাকে দুটো নিয়ম শিখতে হবে। একটা হলো সমানুপাতিক সম্পর্ক, আর একটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই দুটো নিয়ম খুব ভালো করে তুমি যদি শিখতে পারো তাহলেই এই অঙ্কগুলো তোমার কাছে অনেক সুবিধা হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। তো এই আলোচনাটা করব, তাই আরও একবার রিমাইন্ডার, যারা যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে সঙ্গে শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে, যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছে তাদেরকে তো আমি প্রতিনিয়তই প্রশ্ন দিচ্ছি, এবং তোমরা উত্তর করে নিজের প্রগ্রেস বা উন্নতি যেটাই করতে পারছো। তো চলো শুরু করা যাক। তো দেখো, সমানুপাতিক সম্পর্ক মানে কি? সমানুপাতিকে সম্পর্ককে সহজে মানুষে বোঝানোর জন্য বলে বাড়লে বাড়ে, আর ব্যস্তানুপাতিককে সহজে বোঝানোর জন্য বলে বাড়লে কমে। তো বাড়লে বাড়ে আর বাড়লে কমে, এই দুটোর কথার অ্যাকচুয়াল অর্থ কি? দেখো, সম অনুপাতিক। অনুপাত মানে দুটো সংখ্যার কে কার কত গুণ সেটা বোঝা। যেমন এক্স আর ওয়াই এর অনুপাত যদি হয় 1:2, তার মানে এক্স এর মান যা, ওয়াই এর মান তার দ্বিগুণ। যেহেতু এক্স ইস টু ওয়াই সমান 1:2, 1 রয়েছে, তাই ব্যাপারটা বোঝা সহজ হয়ে গেল, এক্স 1 গুণ হলে ওয়াই 2 গুণ। কিন্তু যদি আমি বলতাম এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু 2:3, তাহলে কিন্তু ব্যাপারটা ইজি হতো না। এক্স ইকুয়াল টু 2 হলে ওয়াই ইকুয়াল টু 3, না তা নয়। ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা আমাকে আননোন কিছু ধরতে হবে, যাকে বলতে পারি আমি সাধারণ অনুপাত, আর বলে ধরি। এই আর এর সঙ্গে 2 গুণ করলে এক্স, আর আর এর সঙ্গে 3 গুণ করলে হবে ওয়াই। অর্থাৎ এক্স এই সাধারণ অনুপাতের দ্বিগুণ এবং ওয়াই ওই সাধারণ অনুপাতটার 3 গুণ। এটাই হচ্ছে এক্স ইস টু ওয়াই সমান 2:3 অর্থ। ওকে, বোঝা গেল? তো কখন আমি বলবো এক্স এবং ওয়াইয়ের মধ্যে সমানুপাতিক সম্পর্ক বর্তমান? তখনই বলবো সমানুপাতিক সম্পর্ক বর্তমান যখন দেখব এক্স এর মান যদি দুগুণ হয় তাহলে ওয়াইয়ের মানটাও দুগুণ হচ্ছে। অর্থাৎ এক্স এর মান বাড়লে ওয়াইয়ের মান বাড়ছে। তার মানে এই নয় যে এক্স এর সঙ্গে 5 যোগ করছি মানে ওয়াইয়ের সঙ্গে 6 যোগ হচ্ছে, এরকম কিছু নয়। কিন্তু গুণ করে এক্স যত গুণ বাড়বে, ওয়াই যদি তত গুণ বাড়ে, তখন আমরা তাকে বলি যে সমানুপাতিক সম্পর্ক এদের মধ্যে বর্তমান। আর ব্যস্তানুপাতিক মানে ঠিক এর উল্টো, এক্স যত গুণ বাড়বে ওয়াই তার অনন্য গুণ বাড়বে। অর্থাৎ বলতে পারি এক্স 2 গুণ বড় হলে ওয়াইটা হয়ে যাবে 2 ভাগ, এক্স 5 গুণ বড় হলে ওয়াইটা হয়ে যাবে 5 ভাগ। সেক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা আমরা বলবো ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন এই বিষয়গুলো বুঝে নিলে আমাদের এই ত্রৈরাশিকের অঙ্কগুলো করতে কি করে সুবিধা হবে। দেখো, ধরো তোমাকে অঙ্ক দিয়েছে যে কাজ এবং দিন সংখ্যা, আর তার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক। এবারে দেখো, তোমাকে বলে দিলে একটা নির্দিষ্ট কাজ শেষ করতে হবে, অর্থাৎ কাজের পরিমাণ কিন্তু বাড়লো না বা কমলো না, কাজের পরিমাণ ফিক্সড, এই কাজটা আমাকে করতে হবে। এখন দেখো,
যদি আমাকে কেউ বলে এই কাজটা 10 দিনে করতে গেলে আমার 10 জন লোক লাগে, তাহলে এই কাজটা 5 দিনে করতে গেলে কতজন লোক লাগবে? তুমি তোমার বাস্তব উদাহরণ দিয়ে বা বাস্তব জীবন দিয়ে ভাবো। তুমি যদি অল্প দিনে কোনো কাজ করে ফেলতে চাও, তাহলে লোক সংখ্যা নিশ্চয়ই বাড়াতে হবে। তাহলে কাজের সংখ্যা বা লোকের দিনের সংখ্যা কমলো, অথবা লোক সংখ্যা কিন্তু বাড়লো। দিনের সংখ্যা কত গুণ কমেছে? না হাফ হয়েছে। তাহলে লোক সংখ্যা কত হবে? না দুগুণ হবে। এই ব্যাপারটাকে যদি একবার মাথায় ঢুকিয়ে নিতে পারো, তাহলে কিন্তু এখানকার অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো ওটা বুঝতে হবে যে আমার বাস্তব উদাহরণ দিয়ে বা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কি বলতে চাইছে। ঠিক তেমনি করে এরকম কোনো অঙ্ক থাকতে পারে যে কিছু পরিমাণ খাদ্য রয়েছে কোনো জায়গাতে মজুদ, সেই খাদ্যে কিছু লোকের বেশ কয়েকদিন চলে। এখন যদি দেখা যায় যে কোনো কারণে লোকটা বাড়লো, তাহলে কি দিন আগের মতো চলবে? নিশ্চয়ই নয়। তার কারণ খাদ্যের পরিমাণ ফিক্সড, ফলে দিন তখন কমবে। এই কমাটা কেমন হবে? ব্যস্তানুপাতিক সম্পর্কে হবে। অর্থাৎ লোক যত গুণ বাড়বে, দিন সংখ্যা তত গুণে কমে যাবে। এই বিষয়গুলোকে মাথায় রাখলে তোমার অঙ্ক করা ইজি হবে। আমি এখানে তোমাদের কয়েকটা অঙ্ক করে দেখাচ্ছি, তারপরে বাকিগুলো বাড়ির কাজ দেব। দেখ, বলছে একটি দুর্গে 2200 জন সৈনিক ছিল, মানে লোক সংখ্যা আর কি। 2200 জন লোক সংখ্যা ছিল। দিন ছিল কত? না 50 দিনের খাদ্য রাখা ছিল। একটা দুর্গে 2200 জন সৈন্যের জন্য 50 দিনের খাদ্য রাখা ছিল। 17 দিন পর, তো দেখো 17 দিন নিশ্চয়ই এই 50 জন লোক খাবার খেয়েছে। তাহলে আমি যখন অঙ্কটা শুরু করছি, তখনকার সিচুয়েশনটা এই যে 50 দিন চলতো বটে, বাট অলরেডি 17 দিন চলে গিয়েছে। তার মানে আর পড়ে আছে কত? 50 বিয়োগ 17, তো 33 দিন। তার মানে হিসাব মতো 2200 লোকের 33 দিনের খাবার পড়ে আছে। প্রশ্ন করছে 17 দিন পরে আরো কিছু সৈন্য ওই দুর্গে আসায় অবশিষ্ট খাদ্য 20 দিনে শেষ হলো। অর্থাৎ যেটা কিনা 33 দিনে চলতো, সেটা শেষ হলো কত দিনে? 20 দিনে। পরে দুর্গে কতজন সৈনিক এসেছিল? তাহলে দেখো 33 দিন চলার কথা, সেটা 20 দিন চলছে, মানে কি হলো? দিন সংখ্যা কমে যাচ্ছে। কেন? লোক সংখ্যা বেড়েছে। এই লোক সংখ্যা তাহলে কত গুণ বেড়েছে? না দিন সংখ্যা যত গুণ কমবে, লোক সংখ্যা তত গুণ বাড়বে। খাদ্য ফিক্সড, অলরেডি আমরা বলে দিয়েছি বা বুঝতে পারছি। দিন কম দিন চলছে মানে লোক সংখ্যা বাড়ছে। তাহলে কত গুণ দিন সংখ্যা কমলো? 33 20 তুলনায় কত গুণ বেশি? না 33কে 20 দিয়ে ভাগ করো, 33কে 20 দিয়ে ভাগ করো, না এতটা বেশি। তাহলে 33টা 20 হয়েছে। ঠিক আছে, তাহলে দিন সংখ্যা এই অনুপাতে কমে গেছে। তাহলে লোক সংখ্যা এই অনুপাতেই বাড়বে। তার মানে 2200 ইন্টু 33/20, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 110। 33 ইন্টু 110 কত? না 33, আর এখানে 11 গুণ করি আমি, আর পরে শূন্য আছে, শূন্য বসিয়ে দিই। তাহলে কত হলো? 3630 জন। অর্থাৎ 20 দিন যে খেয়েছে, সে লোক সংখ্যাটা কত? 3630। প্রশ্ন ছিল আর কতজন লোক এসেছিল? তাহলে ছিল 2200, আর এখন দেখতে পাচ্ছি হয়েছে 3630। তাহলে কতজন এসছে? এখান থেকে 2200 বাদ দেব, 1430 জন অতিরিক্ত সৈনিক ওই দুর্গে তাহলে এসেছিল। দেখো এই বিষয়টাকে আমি অন্য আরেকটা অ্যাপ্রোচে সমাধান করছি। কিরকম অ্যাপ্রোচ? মনে করো
এই 2200 জন লোক আছে, এদের প্রত্যেকে এক্স গ্রাম করে বা এক্স পরিমাণ করে খাবার খায়। তাহলে 2200 জন যদি প্রত্যেকে এক্স পরিমাণ খাবার খায়, তাহলে 2200 জনের মোট খাবার কত না 2200 ইন্টু এক্স, এটা একদিনে। 33 দিনে মোট খাবার কত ইন্টু 33। এবারে কতজন লোক এসেছিল আমি জানি না, টোটাল লোক সংখ্যা মনে করি ওয়াই, তারা প্রত্যেকে এক্স পরিমাণ খাবার খায় একদিনে। কতদিন চলে না 20 দিন চলে। তার মানে নিজের হিসাবটা বলছে মোট খাবারের পরিমাণ এক্স ইন্টু ওয়াই ইন্টু 20। তাহলে দেখো একই খাবার, যে খাবারটা এখানে ছিল সেই খাবারটাই এরা খাচ্ছে, মানে এই দুটো সমান। তার মানে 2200 গুণ এক্স গুণ 33 সমান এক্স ইন্টু ওয়াই ইন্টু 20। এক্স এক্স কেটে গেলে ওয়াই এর মান বার করতে গেলে দেখো 20টা দিকে ভাগ হবে, তাহলে তোমার উত্তর চলে আসছে। এটা আরেকটা ভাবনা, ঠিক কিনা? বা তুমি এটাকে এরকম করে ভাবতে পারতে, ওয়াই না ভেবে মোট খাবার এটা। এখন যদি আমি লোক সংখ্যা বার করতে চাই, তাহলে কি করতে হবে না দিন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কতদিন চলে 20 দিন চলে, তাহলে 20 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব যে কতজন লোক আছে। ঠিক আছে, তাহলে 20 দিনে ভাগ করলে কত হবে না 3630 ইন্টু এক্স। একজন লোকে খাই এক্স, তাহলে 3630 ইন্টু এক্স কেন না 3630 জন খাচ্ছে, তাহলে লোক সংখ্যা 3630। ওকে, এই সেকেন্ড অ্যাপ্রোচটাতে আমি আবার পরের প্রবলেমটা সলভ করি, দেখো কত ইজি হয়। বলছে 15 জন শ্রমিক, কতজন 15 জন শ্রমিক কোনো কাজ 12 দিনে করতে পারে। তাহলে ভাবা যাক মোট কাজের পরিমাণ কত। আমি ধরে নিই 15 জনের প্রত্যেকে একদিনে এক্স পরিমাণ কাজ করে, তাহলে একদিনে কাজ কত হয় 15 ইন্টু এক্স, তাহলে 12 দিনে কত হবে ইন্টু 12। তাহলে এই হচ্ছে মোট কাজ, মোট কাজের পরিমাণ এটা। এবার ভেবে দেখো তো, তোমাকে যদি প্রশ্ন করতো কত দিন কাজ করতে হবে, তা তুমি এটাকে কি করতে লোক সংখ্যা দিয়ে ভাগ করতে, আর কত জন লাগবে বললে কি করতে দিন সংখ্যা দিয়ে ভাগ করতে। এবার তোমাকে অঙ্কে বলেছে দেখো 18 জন শ্রমিক ওই কাজ কত দিনে করতে পারবে, তাহলে 18 জন কত দিনে, মানে এটাকে 18 দিয়ে ভাগ করবো। কত হচ্ছে 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে, তাহলে 5 দুগুণে 10x। তাহলে মানে একজন তো করে এক্স, তাহলে 10x কজন করে 10 জন, তাহলে উত্তর 10 জন। কত সহজে উত্তর বেরিয়ে গেল। তাহলে মোট হিসাবটা করলে কিন্তু সহজে বেরোচ্ছে। দেখা যাক এর পরের অঙ্কটা আমরা এই নিয়মে করতে পারি কিনা। কি বলছে, বলছে 100 জন শ্রমিক, 100 জন শ্রমিক একটি খাল 150 দিনে কাটতে পারে। খাল কাটছে, মোট কাজ হচ্ছে খাল কাটা। তাহলে 50 দিন কাজ করার পর, তাহলে 50 দিন পর, এবার ভেবে দেখো 50 দিন পর যদি আমার হিসাব করতে বলে, তাহলে সেই 50 দিনের হিসেবটা করে আমার কোনো লাভ নেই, কারণ অলরেডি 50 দিনের কাজ যা কিছু করার হয়ে গিয়েছে। তার মানে হিসেব অনুযায়ী আর যেটা পড়ে আছে সেটা হলো 100 দিনের কাজ। কাদের জন্য না এই 100 জন শ্রমিকের জন্য 100 দিনের কাজ পড়ে আছে। তাহলে মোট কাজটা কত না মোট কাজ হচ্ছে একজন যদি এক্স পরিমাণ কাজ করে, তাহলে 100 জনের কাজ হচ্ছে 100 ইন্টু এক্স, আর 100 দিন মানে ইন্টু আরো 100, এই তাহলে মোট পরিমাণ কাজ। এবারে প্রশ্ন করছে 50 দিন কাজ করার পর 20 জন শ্রমিক চলে যায়, তাহলে 50 দিন কাজ করার পরে 20 জন চলে গেছে, মানে এবার কজন পড়ে আছে না 80 জন পড়ে আছে। তাহলে কত দিনে কাজটা শেষ হবে। তাহলে এই 80 জনের প্রত্যেকে একদিনে কত কাজ করে না এক্স করে, তাহলে মোট কাজ কত 80x। তাহলে 80 জন একদিনে এটা করে, মোট এই কাজটা করতে হবে।
এটা করতে কতদিন সময় লাগবে? একদিনে এটা হয়, আর এটা মোট কাজ। তাহলে কতদিন সময় লাগবে বোঝার জন্য আমি একে একদিনের কাজ দিয়ে ভাগ করব। কেটে দাও, দেখো উত্তর হবে 125। তাহলে উত্তর কত হবে? 125 দিন। বোঝা যাচ্ছে? তাহলে মোট কাজটা বের করতে পারলে আমার এই প্রবলেমগুলো খুব ইজি হয়ে যায়। আর একটা অঙ্ক করি আমি এখান থেকে, দেখ অঙ্কটা হচ্ছে 8 জন মজুর, কতজন? না 8 জন, 12 দিনে, দিনটা কত? না 12। কি করতে পারে? 72 বিঘা, কত বিঘা? 72 বিঘা জমি চাষ করতে পারে বা জমির ধান কাটতে পারে। তাহলে কতজন মজুর 10 দিনে 135 বিঘা জমির ধান কাটতে পারবে? এইবারে যেটা দিয়েছে সেটা ভালো করে হিসেব করে দেখো। আমার জমির পরিমাণও বাড়বে, জমির পরিমাণ বাড়লে লোক সংখ্যা বাড়াতে হবে। যদি বেশি জমির ধান কাটি তাহলে কী হবে? লোক সংখ্যা তো আমাকে বাড়াতেই হবে। তো এখানে জমি কি অনুপাতে বেড়েছে? না 72 হয়েছে 135। তাহলে কি অনুপাতে বেড়েছে? 135/72। এবার দেখো লোক সংখ্যা কত লাগবে বার করতে বলেছে। দিন সংখ্যা হিসাব করে দেখো, দেখো দিন কমে গেছে। দিন কমে গেলে কি করতে হবে? দিন কমে গেলেও আমাকে লোক বাড়াতে হবে। দিন কত কমেছে? 12টা 10 হয়েছে। তাহলে অনুপাতটা কত? 12/10। তাহলে 12/10 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে উত্তরটা কত হবে? না উত্তর হবে 8 গুণ 12/10 গুণ 135/72। কত হয়? 6 12 72। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3। 135কে 3 দিয়ে কাটো, 3 4 12, 1 15, 3 5 15। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 9, 9 দুগুণে 18। তাহলে লোক কত লাগবে? উত্তর হচ্ছে 18 জন। কি বললাম বোঝা গেছে? দেখো বোঝা না গেলে তাহলে বড় করে ভালো করে অঙ্কটা করতে হবে, সঠিক করা দরকার, তাই না? ভুল করলে তো হবে না। আচ্ছা দেখো আমি এখানে কি করতে পারি না, আমাকে বলছে 72 বিঘা জমির ধান কাটতে হবে। তবে এক কাজ করি, এই 72 বিঘা জমির ধানকে কাটার জন্য আমি তো 12 দিন লাগিয়েছি। যদি আমি একদিনে কাটতে চাইতাম তাহলে লোক বেশি লাগাতো না কম লাগাতে হতো? বেশি লাগাতে হতো। একদিনে কাটবো সবটা, কত গুণ লোক বেশি লাগাতে হবে? না উত্তর হচ্ছে 12 দিনে যা হয় সেটা একদিনে করতে গেলে আমার লোক 12 গুণ বাড়াতে হবে। তাহলে একদিনে কাটতে পারবো। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 96 জন। 96 জন লোক লাগলে আমি একদিনে 72 বিঘা জমির ধান কাটতে পারি। তাহলে একদিনে একজন লোক কতটা কাজ করছে? কতটা কাজ করছে? না আমি 72কে 96 দিয়ে ভাগ করবো, কারণ মোট কাজ হচ্ছে 72 বিঘা জমির ধান কাটা। কজন কাটছে? 96 জনে। কদিনে? একদিনে। তাহলে সত্যিকারের একজন লোক কতটা কাটছে? না একজন লোক কাটছে তাহলে 72/96, এত পরিমাণ জমির ধান। এবার ভাবো এইখানে লোক সংখ্যা যা হবে তার সঙ্গে যদি আমি এই পরিমাণটা গুণ করি, এটা হলো একদিনের কাজ। ওকে, এবারে তার সঙ্গে 10 গুণ করলে এটা 10 দিনের কাজ। ওকে, সেই 10 দিনের কাজটা কত?
135 বিঘা। তবে এখানে যেটা বসবে, যদি মনে করি এক্স, সেই এক্স এর সাথে এই এক্স এর সাথে 72/96 যদি গুণ করি, এটা হলো একদিনে হওয়া কাজের পরিমাণ। তার সঙ্গে যদি আমি 10 গুণ করি, এটা হলো 10 দিনে হওয়া কাজের পরিমাণ, আর সেটাই হলো 135 বিঘা জমির ধান। তাহলে এক্স এর মান কত? এইগুলো ওদিকে নিয়ে যাও, পক্ষ বদল করো। 135 গুণ 96 বাই 72 গুণ 10, দেখো সেই একই, 8 12 96, 6 12 72। ওকে, তো 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 দিয়ে গেলে 45, 4 দিয়ে 10 কাটলাম, এটা 2, এটা 5, 5 9 45, 9 দুগুণে 18, একই হিসাব। তো তোমাকে ভালো করে বুঝতে হবে সম্পর্কটা কেমন, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। যদি সমানুপাতিক হয় তাহলে সোজাসুজি ধরে গুণ, আর ব্যস্তানুপাতিক হলে ভাবতে হবে কমছে না বাড়ছে, কমছে না বাড়ছে। যদি মনে করি যে বাড়বে, তাহলে বড় অনুপাত গুণ করব, যদি মনে করি কমবে, তাহলে ছোট অনুপাত গুণ করব। এখানে তোমাদেরকে আমি আরও কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো পরপর দেব। তোমাদের যদি অঙ্ক করতে সমস্যা হয় তাহলে আমাকে সেটা জানাবে, আমি আরও বেশি করে অঙ্ক ভিডিও ফরম্যাটে তোমাদেরকে বসে দেখাবো। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। অল্প কয়েকটা অঙ্ক আলোচনা করলাম, কতগুলো প্রশ্ন দেব, তোমরা পারো কি না দেখো, না পারলে আমি অঙ্কের সংখ্যা আরও বাড়াবো।